মাইক্রোফাইন্যান্স রেগুলেটরি অথরিটির ব্যারাকের সিস্টেম, আমি বলি ব্যারাকের লোন দেওয়ার সিস্টেমটা কি ব্যাংক লোন দেওয়ার সিস্টেমে বলি। জি আমাদের ইন্টারেস্ট রেটটা হচ্ছে 24%। জি মাইক্রোফাইন্যান্স ইন্টারেস্ট রেট হচ্ছে 24%। মাইক্রোফাইন্যান্স রেগুলেটরি অথরিটির নিয়ম অনুসারে জি আপনি যদি 1 লাখ টাকা ঋণ নেন, জি জানুয়ারি মাসের 1 তারিখ যদি আপনি ঋণ নেন, আপনার ডিসেম্বরের মাসের 31 তারিখ যদি আপনি পরিশোধ করতে হয়, 1,24,000 টাকা আপনার পরিশোধ করতে হয়। আপনি কোনো মাসে কিস্তি দিলেন না। যদি আপনি কিস্তি আকারে দিতে থাকেন, পর্যায়ক্রমে যদি কিস্তি আকারে দিতে থাকেন, এক্ষেত্রে হচ্ছে আপনার মানে প্রতি টাকার হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেটটা হচ্ছে ডেইলি বেসিক। জি ঠিক আছে। আপনি যদি আমাদের প্রতি মাস বাই মাস কিস্তি দেন, 12 কিস্তিতে ঋণ শোধ হলে 1,14,000 টাকায় গিয়ে শোধ হবে। এখন আমার প্রশ্ন হলো আপনার কাছে যখন কোনো গ্রাহক ঋণ নিতে আসে, তখন আপনার কাছে জিজ্ঞাসা করা হয় ভাই কত পার্সেন্টে আপনি লোন দিচ্ছেন, তখন আপনারা এইভাবে ডিটেলস না বললে আপনারা বলে যে 14%, হ্যাঁ 14%, না আপনি 24% বলেন, 14% বলেন। আপনি বইতে দেখেন, হ্যাঁ দেখেন সার্ভিস চার্জ দেওয়া টাকা 24% পুনর্মূল্যায়ন স্থিতি পদ্ধতিতে আরোপিত সুদ সহ পরিশোধযোগ্য। জি এটা বাংলাদেশের মানে সারা বাংলাদেশে চলতেছে। এটা মাইক্রোফাইন্যান্স রেগুলেটরি অথরিটি, মাইক্রোফাইন্যান্স রেগুলেটরি অথরিটি তো বুঝেন। জি বলেন। মাইক্রোফাইন্যান্স রেগুলেটরি অথরিটি তাদের নির্ধারিত ইন্টারেস্ট রেট হার এভাবেই চলতেছে। আপনি যেভাবে বুঝাবেন আমি সেভাবেই নিব। আমার কথা হলো যে আপনার কাছ থেকে যখন লোন নেওয়া হয়, গ্রাহক আসে, তখন তারা জিজ্ঞাসা করে যে ভাই কত পার্সেন্ট হারে আপনি দিচ্ছেন, আপনার বলছেন 14% হারে, 14% এই কথাই বলা হয়। এবং আপনি যখন এবং আপনি আমাদেরকে বলেন, গ্রাহকদেরকে বলেন, আপনি মিথ্যা কথা কখনোই বলতে পারবেন না। কথা আমার কথা শেষ করতে দেন, আমি কি বলছি আগে শোনেন, সত্য মিথ্যাটা পরে আপনি জাস্টিফাই করবেন। আপনাকে যখন জিজ্ঞাসা করা হলো যে এই টাকাটা যদি আমি মাঝে দিয়ে দেই, 2-1 মাস পরে দিয়ে দেই, তাহলে কিভাবে দিতে হবে, যে কয়দিন রাখবেন টাকাটা আমাদের ওই কদিনের সুদ, এটা তো 100% শিওর, ওই কদিনের সুদ দেবেন। এবং সুদের হার কত? 14%। না 14% এটা বলি। আপনারা কত পার্সেন্ট বলেন এটা আমাকে বোঝান। পুনর্মূল্যায়ন পদ্ধতিতে হচ্ছে 24%। এই প্রত্যেকটা বইতে লেখা আছে। মাইক্রোফাইন্যান্সের প্রত্যেকটা 24% আপনার ফিল্ড অফিসাররা এটা বলে না, কন্টিনিউস জিজ্ঞাসা করলে তারা বলে যে 14% হারে আমরা সুদ নেই। তাহলে আপনাদের কত পার্সেন্ট গেল এখানে? 24%। এখানে পুনর্মূল্যায়ন পদ্ধতিতে 24%। আপনি যদি আপনার ফিক্সড হিসাব করেন তাহলে 14% হয়। আপনি যদি বলেন 1 লাখ টাকা বছরে কত টাকা, 1,14,000 টাকা, ওই হিসাবে 1,14% হয়। পুনর্মূল্যায়ন হিসাবে 24% শুধ হয়। তাহলে এখন একটা ব্যক্তি 1 লক্ষ টাকা নিছে, নেওয়ার পরে 3 মাস রেখে 3 মাস পরে টাকা দিতে আসছে, 3 মাসে 3 কিস্তি 3 × 10 = 30,000 টাকা দিয়ে দিছে। এখন সে সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিবে। আপনার 3 মাসে সুদ নিতেছেন 10,000 টাকা। 10,000 কত টাকা? 10,000 কত টাকা? আপনি প্রয়োজনে কম্পিউটারে দেখে নিয়ে আসতে পারেন। না কত টাকা, আপনি 3 মাসে 1 লক্ষ টাকা 3 মাস ছিল আপনার কাছে, এই 3 মাসে কত টাকা নিচ্ছেন? দয়া করে কম্পিউটারে দেখাই নিয়ে আসেন, ঠিক আছে? ওইখান থেকে কোনটা একটা ফিক্সড আপনাকে হিসাব দিয়ে দেবে। মানে 3,000 প্লাস, সরি 10,000 প্লাস আপনি নিচ্ছেন 1 লক্ষ টাকা। নিয়ে আসেন ভাই, একটু দেখাই নিয়ে আসেন আপনার আমার কাছে কত টাকা পাওনা আছে।